আপনাদেরকে আমি অনুমতি দিলাম। আমি গোলাম সারোয়ার মিলন মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা, এক। আমি কোনো দখলদারি তো কোথাও করেছি কিনা, দুই। আমি কোনো চাঁদাবাজিতে লিপ্ত ছিলাম কিনা, তিন। আমি কখনো কারো কোনো ক্ষতি করেছি কিনা, যদি থাকে স্পেসিফিকলি সবার সামনে আমি জনতার আদালতে আমি সেই বিচারটা আমি উত্তর দিব। যদি এটা করে না থাকি, আমি যদি আজকে এই অবস্থায় এসে এই জাতির যুগ সন্ধিক্ষণে আমি গোলাম সারোয়ার মিলন যেটা বলে গেছি, আমি নিজে উদ্যোগী হয়ে একটি দল করেছি। সেই দলের চেহারা দেখতে পাচ্ছেন, ইলিয়াস কাঞ্চন, শওকত মাহমুদ এবং আমি গোলাম সারোয়ার মিলন। আমরা এটা করেছি নতুনদেরকে নিয়ে, কারণ আগেই বলেছি এই নেতারা ছিল বাংলাদেশের বড় নেতা, ওরা তো কেউ নেই। আমরা এখানে আমাদের সাথে সাবেক জেনারেলরা আছেন, সাবেক সচিবরা আছেন এবং 20 জনের মতো সাবেক এমপি আছেন। এই রেজিস্ট্রেশন হওয়ার পর আরও কতজন আসে দেখবেন আপনারা। তো যাই হোক, আমার বক্তব্যটা এইটাই। আজকে আগেই বলছি, এটা ঈদ পুনর্মিলনী, এখানে কোনো আমরা সাংগঠনিক সভা সেভাবে বলবো না। দুই একটা কথা আমার সহকর্মীরা শহীদ এখানে আছে। প্রথম কথা হচ্ছে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে স্পেসিফিক বলি, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা যারা হত্যা, গুম, লুটতরাজ করেছে এদেরকে বিচারের আওতায় আনা। আমি বলছি না বিচারের কাজ তো চলবে লম্বা সময় ধরে। 1 নম্বর, বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। তারপর ন্যূনতম সংস্কার করতে হবে। এই দুইটা কাজের পর নির্বাচন হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা টক শোতে এবং ডক্টর ইউনূস সাহেবকে যেটা বলেছি, আপনি একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন। এর আগে উনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, এবারের ঈদের ভাষণে উনি বললেন এপ্রিল মাসের প্রথমার্ধে। বিএনপি বলছে ডিসেম্বরে তারা চায়। বিএনপি একটি বড় দল, তারা চাইতেই পারে। আমি খুব এই প্রত্যেকটা জিনিস আমি কিন্তু পজিটিভভাবে নেই, কারণ তারা একটি বড় দল, তারা এটা চাইতেই পারে। এটা এইখানে আমি কোনো দোষের দেখি না। কিন্তু আলটিমেটলি এই ডিসেম্বর এবং এপ্রিল, অর্থাৎ মাঝখানে 3 মাস, আমার বক্তব্য হচ্ছে যে এই 3 মাসে ডক্টর ইউনূস সাহেবকে বলতে হবে কেন ডিসেম্বর না, কেন এপ্রিল। অর্থাৎ তিনি যে সংস্কারগুলি করবেন, তিনি যে বিচার কার্যক্রমগুলি করবেন, এতে তার যে সময়টা যাবে, এটা যদি জাতির কাছে উনি স্পষ্টভাবে উপস্থাপন করেন, আমার মনে হয় ধোঁয়াশাটা কেটে যাবে। সুতরাং এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। আরেকটি কথা বলি, বিএনপি বড় দল হিসাবে যদি কোনো কারণে ডিসেম্বরে স্টিক করে, জামাত কিংবা অন্যান্য দল যদি বলে না আমরা এপ্রিলে চাই, তাহলে জাতি বিভাজনের তৈরি হবে। এখানে তৃতীয় শক্তির খেলা চলে আসতে পারে, তৃতীয় শক্তির হস্তক্ষেপ হতে পারে, যেটা আমরা চাই না। দেশটা আমরা এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটা ভালো নির্বাচন, একটা গণতান্ত্রিক নির্বাচন আমরা করতে চাই। তাই আমাদের বক্তব্য হলো ঐক্যমতের ভিত্তিতে বিচার, সংস্কার, ন্যূনতম সংস্কার তো চলমান প্রক্রিয়া, অনেক সময় ধরে চলবে। ন্যূনতম সংস্কার করে নির্বাচনটা যিনি এপ্রিল মাসে যেটা ঘোষণা করেছেন সেটার যৌক্তিকতা প্রধান উপদেষ্টা আমাদের সামনে তুলে ধরবেন, তাহলে আমার মনে হয় কার কোনো মনে আর দ্বিধা থাকবে না। আর আমাদের অবস্থান হচ্ছে, আমরা যখনই নির্বাচন হোক, লেভেল প্লেয়িং ফিল্ড হলে নতুন দল হিসাবে আমরা প্রস্তুত আছি সেই নির্বাচনে যাওয়া। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা যারা হত্যা, গুম, লুটতরাজ করেছে এদেরকে বিচারের আওতায় আনা। আমি বলছি না বিচারের কাজ তো চলবে লম্বা সময় ধরে। 1 নম্বর, বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। তারপর ন্যূনতম সংস্কার করতে হবে। এই দুইটা কাজের পর নির্বাচন হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা টক শোতে এবং ডক্টর ইউনূস সাহেবকে যেটা বলেছি, আপনি একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন। এর আগে উনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, এবারের ঈদের ভাষণে উনি বললেন এপ্রিল মাসের প্রথমার্ধে। বিএনপি বলছে ডিসেম্বরে তারা চায়। বিএনপি একটি বড় দল, তারা চাইতেই পারে। আমি খুব এই প্রত্যেকটা জিনিস আমি কিন্তু পজিটিভভাবে নেই, কারণ তারা একটি বড় দল, তারা এটা চাইতেই পারে। এটা এইখানে আমি কোনো দোষের দেখি না। কিন্তু আলটিমেটলি এই ডিসেম্বর এবং এপ্রিল, অর্থাৎ মাঝখানে 3 মাস,
আমার বক্তব্য হচ্ছে যে এই 3 মাসে ডক্টর ইউনূস সাহেবকে বলতে হবে কেন ডিসেম্বর না কেন এপ্রিল, অর্থাৎ তিনি যে সংস্কারগুলি করবেন, তিনি যে বিচার কার্যক্রমগুলি করবেন, এতে তার যে সময়টা যাবে এটা যদি জাতির কাছে উনি স্পষ্টভাবে উপস্থাপন করেন, আমার মনে হয় ধোঁয়াশাটা কেটে যাবে। সুতরাং এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। আরেকটি কথা বলি, বিএনপি বড় দল হিসাবে যদি কোনো কারণে ডিসেম্বরে স্টিক করে, জামাত কিংবা অন্যান্য দল যদি বলে না আমরা এপ্রিলে চাই, তাহলে জাতি বিভাজনের তৈরি হবে। এখানে তৃতীয় শক্তির খেলা চলে আসতে পারে, তৃতীয় শক্তির হস্তক্ষেপ হতে পারে, যেটা আমরা চাই না। দেশটা আমরা এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটা ভালো নির্বাচন, একটা গণতান্ত্রিক নির্বাচন আমরা করতে চাই। তাই আমাদের বক্তব্য হলো ঐক্যমতের ভিত্তিতে বিচার সংস্কার, ন্যূনতম সংস্কার তো চলমান প্রক্রিয়া, অনেক সময় ধরে চলবে। ন্যূনতম সংস্কার করে নির্বাচনটা যিনি এপ্রিল মাসে যেটা ঘোষণা করেছেন সেটার যৌক্তিকতা প্রধান উপদেষ্টা আমাদের সামনে তুলে ধরবেন, তাহলে আমার মনে হয় কার কোনো মনে আর দ্বিধা থাকবে না। আর আমাদের অবস্থান হচ্ছে আমরা যখনই নির্বাচন হোক, লেভেল প্লেয়িং ফিল্ড হলে নতুন দল হিসাবে আমরা প্রস্তুত আছি সেই নির্বাচনে যাওয়া।